আসসালামু আলাইকুম। মায়ের দোয়া ক্রিকেট টিমের ফ্রেন্ডরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শেষ এবং তৃতীয় টি-20। আজকে বাংলাদেশ হেরে গেলেও হোয়াইট ওয়াশ হলেও কোনো প্রকার অবাক হওয়ার কিছু থাকবে না। এখন তবে আমার একটা প্রশ্ন রয়ে গেল, যুক্তরাষ্ট্র কার দুর্বলতা কোথায়, এগুলো কি দেখে যায় না বাংলাদেশ? আমার মনে হয় দেখে যায় না। এই জন্য তারা ওখানে গিয়ে পরিপূর্ণভাবে পুরো আইকলা মাছটা খাইতেছে। প্রধান নির্বাচক আজকে সংবাদ সম্মেলন করলো, একই ফিজের মধ্যে 5 দিন 3টা খেলা। আরে ভাই, এটা কি শুধু বাংলাদেশের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য হয় না? যুক্তরাষ্ট্র খেলতেছে না? যুক্তরাষ্ট্র র্যাঙ্কিংয়ে কত নম্বর, বাংলাদেশ কোন জায়গায় আছে? সেই বাংলাদেশ যদি, আমাদের প্রধান নির্বাচক যদি এই কথা বলে যে একই মাঠের মধ্যে টানা 5 দিনের মধ্যে 3টা ম্যাচ, এটা বাংলাদেশ বুঝে উঠতে পারে না। এত বছর ইন্টারন্যাশনাল খেলা খেলতেছে, তারপর যদি এই কথা বলে, তাহলে কেমনে কি? এই কথার কোনো ভিত্তি আছে? কোনো ভিত্তি নাই। তারপর আশা করি আজকে বাংলাদেশ জিতবে শেষ টি-20টা। তো হেরে গেলে কোনো অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আরেকটা খবর হলো যে বাংলাদেশের বিশ্বকাপ টিকিট আমেরিকা যারা অগ্রিম টিকিট কিনছে, তারা টিকিট বিক্রি করে ফেলতেছে। আমেরিকাতে যারা বসবাস করে তারা অগ্রিম টিকিট কেনার পরও টাকা $217 টিকিট অনলি $50 কিনতেছে। হাস্যকর তথ্য হলো, এমনও কথা হয়েছে যে বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে ওয়াইফে বিড়ালের জন্মদিন, এই ফেসবুক স্ট্যাটাসে এটা এমন একটা স্ট্যাটাস দিয়ে বিড়ালের জন্মদিন, সেজন্য উনি যেতে পারবে না। যদি যায় তাহলে বোর সাথে কথা হবে না। এটাই হলো পরিস্থিতি বর্তমানে। যাই হোক, আশা করি আজকে ভালো খেলবে, সেই শুভকামনা রইল। মায়ের দোয়া ক্রিকেট নাম যেহেতু আছে না, অনেকে মায়ের অবাধ্য ছেলেরা, এরকম হতে পারে আর কি। যাই হোক, শুভকামনা রইল।